আজকে আমরা জানব বাদশাহ ইবনে সৌদের বিচার। বাদশাহ ইবনে সৌদ একদিন তার দরবারে বসে আছেন। দরবারে পিন পতন নীরবতা। সহসা এক মহিলা চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে হাজির। সে তার স্বামীর হত্যাকারীর মৃত্যুদণ্ড দাবি করল। বাদশাহ, তোমার স্বামী কিভাবে খুন হলো, খুলে বলো। আগন্তুক মহিলা, তার সাথে আগত এক ব্যক্তিকে দেখিয়ে, এই ব্যক্তি একটা খেজুর গাছে চড়ে খেজুর পাড়ছিল। আমার নিরাপরাধ স্বামী শান্তভাবে নিচে বসছিল। সহসা এই লোকটা গাছের উপর থেকে তার মাথার উপর পড়ে গেল এবং তার ঘাড় ভেঙে গেল। আমার স্বামী এতে মারা গেল। এখন আমি অসহায় বিধবা। তদুপরি আমার এতিম ছেলেমেয়েদের লালন পালনের বোঝা আমার ঘাড়ে পড়েছে। এখন আমি কি করি? বাদশাহ, খুবই দুঃখজনক ব্যাপার। তবে সে কি ইচ্ছে করে তোমার স্বামীর উপর পড়েছে না দুর্ঘটনাক্রমে? আগন্তুক মহিলা, তা আমি জানি না। আমার স্বামী তো মারা গেছে। যেভাবেই পড়ে থাকুক, আমার স্বামীর মৃত্যুর জন্য ও বেটাই দায়ী। আমি কোনো কথা শুনবো না। আমি ওকে হত্যা করে প্রতিশোধ নেব। বাদশাহ, আমি যদি তোমাকে কিছু ক্ষতিপূরণ আদায় করে দেই, তবে তুমি কি তা নেবে, নাকি তুমি ওকে হত্যা করতেই বদ্ধপরিকর? আগন্তুক মহিলা, আমি চাই কোরআনের আইন অনুসারে বিচার। কোরআনের আইন অনুসারে ওকে আমার হাতে সোপর্দ করুন। আমি ওকে হত্যা করব। বাদশাহ একটু চিন্তা করে, ঠিক আছে, তাই হবে। তুমি ওকে হত্যা করতে পারবে, তবে হত্যা করার পদ্ধতিটা কিন্তু একই রকম হতে হবে। সে যেভাবে তোমার স্বামীকে হত্যা করেছে, তুমিও সেভাবেই করবে। 40 ফুট উঁচু ওই খেজুর গাছটার মাথার উপর তুমি আরোহণ করবে। এই লোকটাকে গাছের গোড়ায় বেঁধে রাখা হবে। তখন উপর থেকে তুমি ওর ঘাড়ের উপর পড়বে। যাও, প্রতিশোধ নাও। তোমার স্বামীর হত্যাকারীকে হত্যা করো, নচেৎ তোমাকে ক্ষতিপূরণ নিতেই রাজি হতে হবে। বাদশাহর রায় শুনে মহিলা ক্ষতিপূরণ নিয়ে চলে গেল।